এখানে আমি যে কটা উপকরণ নিয়েছি সমস্ত কিছু হচ্ছে প্রাকৃতিক উপকরণ। এখানে কিন্তু আমি কোনো কেমিক্যাল কিচ্ছু ইউজ করছি না। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ। আমি তোমাদের সামনে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কি নতুন ভিডিও? আমি নিজে রেজাল্ট পেয়েছি, তাই ভাবলাম আমি যেহেতু রেজাল্ট পেয়েছি সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি, কারণ তোমাদের সঙ্গে তো সমস্ত কিছুই শেয়ার করি। আর এটা শেয়ার না করার কিছু না, বাট আমি যে জিনিসটা নিয়ে রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে আমার চুলের নিয়ে। আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল এবং প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়ে গেছিলো চুলে। তো অনেক ডক্টর দেখিয়েছি, অনেক মেডিসিন খেয়েছি, অনেক ওষুধ খেয়েছি, অনেক শ্যাম্পু লাগিয়েছি, অনেক ধরনের যে যেখানে যেটা বলেছে সেরকমই কাজ করেছি। তো সেইভাবে আমি কিছু রেজাল্ট পাইনি। ওই হয়তো 1 সপ্তাহ 10 দিন এরকমভাবে চুল ভালো থাকছে, তারপরে আবার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। তো আমি যে পদ্ধতিতে তেল বানাবো, তোমরাও যদি এই পদ্ধতিতে তেলটা বানাও তোমরাও কিন্তু রেজাল্ট পাবে। যদি হ্যাঁ আমার মতন যদি তোমাদেরও হেয়ার ফল হয়ে থাকে, যদি চুলে ড্যান্ড্রাফ হয়ে থাকে, তোমরা কিন্তু 100% রেজাল্ট পাবে। যদি না রেজাল্ট পাও, আমার নাম মৌ না, এটুকু বলে দিলাম। সত্যি গাইস, মানে এতটা ভালো রেজাল্ট যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সত্যি বলছি, আজকে ধরো আমি তেলটা ইউজ করছি, এখনো 1 মাসও হয়নি, 15 দিন হয়েছে। 15 দিন পরেও আমি যখন সকালে মানে যখন ঘুম থেকে ওঠার পর ফার্স্ট মর্নিংয়ে চুল আঁচড়াই, আমার দুটো চুল ওঠে, দুটো থেকে জোর 3টে, এর বেশি কিন্তু চুল ওঠে না। আগে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠতো। তো আমি অল্প করে তেলটা বানিয়েছিলাম, তাই ভাবলাম যে এখন যখন তেলটা আবারও বানাবো তোমাদেরকেও দেখিয়ে দিই যে আমি কী পদ্ধতিতে তেলটা বানাচ্ছি। তো চলো তোমরাও দেখে নাও। আশা করি তোমরাও রেজাল্ট পাবে। আশা করি না, 100% দিয়ে বলতে পারি তোমরাও এটার রেজাল্ট পাবে যদি এইভাবেই যদি তেলটা বানিয়ে থাকো। তো চলো আর বেশি বক বক করবো না, তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আমি তেলটা বানাচ্ছি। প্রথমেই আমি অ্যালোভেরা জেল কেটে নেব। অ্যালোভেরা জেল ছাড়া কিন্তু তেলটা বানানো একেবারেই সম্ভব না। আর খুব বেশি আমার অ্যালোভেরা জেল লাগবে না, এই রকম আমার 2 পিস হলেই হয়ে যাবে। তো অ্যালোভেরা জেলে অ্যালোভেরাতে অনেক কাঁটা থাকে বলে একটু সাবধানে কাটতে হচ্ছে। যাই হোক, আমার কাটা হয়ে গেছে। আমি এখন এটা পরিষ্কার করে দেখো একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। অ্যালোভেরা জেল কাটার পর কিছুক্ষণ ওটা রেখে দিতে হয়, কারণ একটা হলুদ রঙের আঠা বেরোয়, সেই আঠা সমেত এটা নেওয়া যায় না। তো যাই হোক, আমি বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পর কিন্তু এবার ভিতরে জেলটা আমি বার করে নিচ্ছি। আমি যে জেলের 2টো টুকরো নিয়েছি, এই 2টো টুকরো জেলই কিন্তু আমার পুরোটাই লাগবে, কারণ আমার তেলের এমএলটা হচ্ছে 200 থেকে 250 এমএলের মধ্যে। তো যাই হোক, তোমরাও কিন্তু এইভাবেই বানাবে, আমি যেইভাবে বানাচ্ছি খুব ভালো রেজাল্ট পাবে। তো এর সঙ্গে কিন্তু আরও অনেক কিছু জিনিস মেশাতে হবে। কি কি মেশাতে হবে সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই তো তোমরা বুঝতে পারবে, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি কিন্তু একটা নিহার তেলের শিশি। তো এই পুরো তেলটা দিয়েই আমি বানাবো। হ্যাঁ, তোমরা এর জায়গায় কিন্তু নারকেল তেলও ইউজ করতে পারো। তার সাথে আছে 10টার মতন জবা ফুল, অ্যালোভেরা জেল এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। আর আছে আমলকি কিন্তু এখানে 2টো আমলকি কোচানো আছে। তার সাথে আছে তেজপাতা, নিম পাতা, কালো জিরে, মেথি এবং 4 কোয়া রসুন। তোমরা চাইলে 4 কোয়ার জায়গায় ওখানে তোমরা 8-9 কোয়াও রসুন দিতে পারো, বাট আমার রসুনের গন্ধটা অতটা ভালো লাগে না। তেলের সঙ্গে তেলের সঙ্গে রসুনটা অনেক বেশি পরিমাণে হয়ে গেলে না, তেলটা থেকে বড্ড রসুনের গন্ধ বেরোয়। তার জন্য আমি অল্প পরিমাণে দিয়েছি, তোমরা চাইলে আরেকটু বেশি করেও দিতে পারো। তো আমি একটা পাত্রে তেলটা ঢেলে নিলাম। আমি একটু বড় জায়গাতেই তেলটা ঢাললাম, কারণ যখন ফুটবে তোমরা দেখতেই পাবে যে কীরকম দুধের মতন উতলে পড়ে যাওয়ার মতন হচ্ছে। তো তার জন্য তোমরাও যখন করবে একটু বড় সাইজের জায়গায় করবে, তাহলে তোমাদেরও সুবিধা হবে। আর এখানে দেখো আমি এক এক করে সমস্ত কিছু জিনিস দিয়ে দিলাম, সমস্ত কিছু মিশিয়ে নেবো। নেওয়ার পরে এবার গ্যাসের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। লাস্টে দিয়ে দিলাম অ্যালোভেরা জেলটা, দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি যে কটা জিনিস দিলাম তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস দেবে, প্রত্যেকটা। এর মধ্যে থেকে কিন্তু তোমরা একটা জিনিসও মিস করো না। চাইলে কিন্তু এর মধ্যে তোমরা কেশত্ব পাতাটাও অ্যাড করতে পারো। তো আমার কাছে কেশত্ব পাতা ছিল না, তাই আমি এর সঙ্গে অ্যাড করিনি। কেশত্ব পাতাও কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, তো তোমরা চাইলেই দিতে পারো। আর দেখো আমার এখন এটা মোটামুটি ফুট ধরে গেছে। এটা কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে, মিনিমাম 15-20
15-20 মিনিট তো ফোটাতেই হবে। তো দেখো আমার সবে সবে ফুট ধরছে, এটা কিন্তু একেবারে ফুটে দুধের মতন সাদা হয়ে যাবে। তো কিছুক্ষণ তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে। আমি এর জন্যই বড় জায়গায় করছি এটা। আমি ফার্স্ট যখন করেছিলাম ছোট জায়গায় করেছিলাম, তো তখন আমার খুব অসুবিধা হচ্ছিল। আর তোমরা গ্যাসের ফ্লেমটা একেবারে আস্তে দিয়ে করবে, তাহলে সুবিধা হবে। নয়তো তেলটাও ফুটে ফুটে তাড়াতাড়ি মরে যাবে আর তেলের পরিমাণটাও কমে যাবে। তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে, একেবারে দেখো চুঙে চুঙে মতন গেছে সব জিনিসগুলো। এখন একেবারে রেডি হয়ে গেছে। তেলের কালারটাও কিন্তু একেবারে অন্যরকম হয়ে গেছে। আমি যেহেতু নিম পাতা দিয়েছি, আরও অনেক কিছু জিনিস দিয়েছি, তার জন্য তেলের কালারটা কিন্তু হালকা সবুজ কালার হয়ে গেছে। তো দেখে তোমরা বুঝতেই পারছো নিহার তেলের কালার কিন্তু এরকম না। তো দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে একটা অরিজিনাল তেল। তো এটা যদি তোমরা ডেলি ইউজ করো, আমি 100% দিয়ে তোমাদেরকে বলছি, একেবারেই তোমাদের চুল উঠবে না, চুল ওঠা একেবারেই বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এইগুলো থেকেও কিন্তু আমি তেল চিপে নিয়ে নেবো। এইদিকে এই বাটিটাতে এখনও তেল আছে। তেলের কালারটা দেখতে পাচ্ছ একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো গাইস, তোমাদের যাদের এই রকম আমার মতন হেয়ার ফল হচ্ছে, তারা সবাই ইউজ করো। আমি বলবো সবাই ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে। এটা কিন্তু আমি 15-20 দিন আবার ইউজ করব। আমি ওই নিহার তেলের ডাব্বার মধ্যেই কিন্তু শীষের মধ্যেই আমি আবারও ভরে দিলাম তেলটা। তো চলো তোমরা আগে ইউজ করো, রেজাল্ট পাও, তারপরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা রেজাল্ট পেয়েছো কিনা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো বন্ধুরা।